বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনারা গোলাপ গাছের কাটিং কি করে তৈরি করবেন, তাও 20 থেকে। এখানে দেখেন শিকড় চলে এসেছে। 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু আপনারা এরকম করে 20 থেকে শিকড় এনে নিতে পারবেন। একটা কাটিংও নষ্ট হবে না। এমন এমন টোটকা আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করতে চলেছি। এখানে দেখতেই পাচ্ছেন ফুলের সাইজ দেখেন, অপূর্ব অসাধারণ। আমার হাত ভরে গেছে একটা ফুলে, এত বড় সাইজ। এই গাছটা কিন্তু আমি কাটিং থেকে তৈরি করেছি। আপনারা বিশ্বাস করবেন না, অবশ্যই সাকসেসফুল হবেই হবে, একদম টেনশন নেবে না। একটা গাছ থেকে আপনারা মিনিমাম 3, 4, 5 খানা তো চারা তৈরি করে নিতেই পারবেন। তো আজকে সমস্ত টোটকা কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করতে চলেছি। বন্ধুরা একদমই স্কিপ করে ভিডিওটা ছেড়ে যাবেন না, নাহলে কিন্তু আপনারা অনেক বড় কিছু মিস আউট করে ফেলবেন। এখানে দেখতেই পাচ্ছেন হাত একদম ভরে গেছে, এত এত বড় সাইজ ফুলের সমস্ত ঘরোয়া খাওয়ার, ঘরোয়া কাটিং, সমস্ত কিছু। গাছটি প্রায় কাটিং থেকে তৈরি করা, এইটা একদম পুরো অবিশ্বাস্যের ঘটনা। তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবেন না। আপনারা যদি স্কিপ করে ফেলেন তাহলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার ভিডিওটা তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে অনেকটা ইন্টারেস্টিং জিনিস আমি কভার করতে চলেছি। সমস্ত হলো কাটিং। আমরা ইংলিশ ভ্যারাইটির গোলাপ গাছগুলোকে খুব সহজেই কিন্তু কাটিং থেকে চারা তৈরি করতে পারি। অনেকে কিন্তু সেটা করতে পারে না, অনেকে ফেল হয়ে যায়। তো বন্ধুরা যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে দেখেন, এই যে সাদা রঙের যে গোলাপ গাছটি আপনারা দেখছেন, এটা কিন্তু কাটিং থেকেই তৈরি করা। তো এখানে কিন্তু আর একটা ভ্যারাইটির গাছ আছে, এটা হলো রেড কালারের ভ্যালেন্টাইন রোজ। তো এই সমস্ত গাছ কিন্তু আমি কাটিং থেকে তৈরি করেছি। এখন যদি নার্সারিতে আপনারা যান, নার্সারি থেকে যদি কিনতে যান, তো প্রায় 200, 300, 400 টাকা করে করে নেবে। এখন কিন্তু আইডি নাম দিয়ে দিয়ে বিক্রি করা হয়। তো এগুলো কিন্তু খুবই ডিমান্ডিং। তো একটা গাছ অবশ্যই আপনারা আনবেন। একটা গাছ থেকে খুব সহজে আমার ট্রিক্স যদি আপনারা ফলো করেন অবশ্যই কাটিং লেগে যাবে। তো কাটিং কি করে লাগাবেন সেটা জেনে নিন। তো এখানে কিন্তু আমি শুকনো ফুলগুলো নিয়েছি, যেই সমস্ত ফুল শুকিয়ে গেছে, পাপড়িগুলো নিজে নিজে ঝরে পড়ে গেছে। আর বন্ধুরা যেই সমস্ত ফুল কিন্তু ফুটে আছে সেই সমস্ত ফুল নেবেন না। তো শুকনো হওয়ার পর এরকম দেখতেই পারবেন 3 পাতা। গোলাপ গাছের মধ্যে 3 পাতা থাকে। 3 পাতার নিচ থেকে কিন্তু আপনারা কাঁচির মাধ্যমে কেটে দেবেন। 3 পাতার নিচ থেকেই কাটতে হবে, না হলে কিন্তু কাটিং লাগবে না। আর এই যে দেখেন সমস্ত গাছ কিন্তু কুড়ি অলরেডি চলে এসছে, এবং এই সিজন কাটিং লাগানোর জন্য বেস্ট। এই জানুয়ারি মাসে যদি আপনারা কাটিং তৈরি করেন অবশ্যই সাকসেসফুল হবেই। তো কাটিং কি করে তৈরি করবেন, তৈরি করার জন্য সমস্ত জিনিস এখানে দেখেন। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতন নর্মাল মাটি নিয়েছি, যেটা আমাদের বাগানে আছে। তারপর কিন্তু অল্প পরিমাণ মতন বালি, মাটির মধ্যে কিন্তু বালি মিক্স করে নেবেন। তো এখানে কিন্তু আমি গ্লাস নিয়েছি, ট্রান্সপারেন্ট গ্লাস যদি থাকে সেটা নেবেন। আমি কাছে একটা ছিল, আমি একটা নিয়েছি, বাকি অন্য রঙের গ্লাস নিয়েছি। যখনই শেকড়টা আসবে তখনই আপনারা কিন্তু বুঝে যাবেন, দেখা যাবে। তো এখন কিন্তু আমি মাটিটাকে ভালো করে মিক্স করছি। মাটির পরিমাণ কিন্তু বেশি দেব না, মাটিটা অল্প দেব। তারপর আমি গোবরের খোসা, এই যে দেখতেই পাচ্ছেন সঙ্গে প্লেটে রাখা, সেটা ব্যবহার করব। এই গোবরের খোসাটা আমি ভালো করে হাত দিয়ে ডলে ডলে পিষে পিষে গুঁড়ো করে করে দেব। তারপর অ্যালোভেরা নিতে হবে। অ্যালোভেরার একটা ডাল নেবেন আপনারা, সেটাকে ভালো করে পিস পিস করে কাটবেন। অল্প পরিমাণ মতন বড় রাখবেন, পিসগুলো বড় করে করে কাটবেন। তো এখানে আমি 4টা বসাবো, তো 4টার জন্য 4টা পিস কেটেছি। তারপর এখানে দেখেন ভালো করে কিন্তু মাটিটাকে সেট করতে হবে। সেট করার জন্য কিন্তু এখানে আমার প্রচণ্ড মাটি শুকনো, এগুলোকে ময়েস্ট করতে হবে। তো ময়েস্ট করার আগে এই জিনিসটা আনতেই হবে এবং কাটিংয়ে দিতেই হবে, না হলে কিন্তু কাটিং হবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। অল্প পরিমাণ মতন আলু নেবেন। একটা আলু মাঝখান থেকে কেটে এরকম চিপসের মতন কাটবেন, যাতে মোটা থাকে। অতিমাত্রায় পাতলা এবং চিকন করবেন না, মোটা পরিমাণটা রাখবেন। তো 4খানা কেটে নিয়েছি আলু। তো এটা কিন্তু ফ্রেশ পটেটো, এমন নয় ইউজ করা পটেটো। তো এখন যে গোবর সার যেটা ছিল আমার কাছে 1 বছর পুরনো, সেটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মাটির মধ্যে। কাপের মধ্যে দিয়ে দিচ্ছি, গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই গ্লাসের মধ্যে যখনই আপনারা যে কোনো চারা বা কাটিং তৈরি করবেন অবশ্যই চেক করবেন যেন নিচ থেকে ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে। গ্লাসের মধ্যে আপনারা 3, 4, 5খানা ফুটো করবেন না, প্রায় একটা ফুটোই করবেন। অতিমাত্রায় বড় ফুটো করবেন না, মিডিয়াম ফুটো করবেন, খুব সহজে কিন্তু জল বেরিয়ে আসবে। তো এখানে দেখেন অলরেডি মাটি সেট করে দিয়েছি গোবর সার দিয়ে।
এখন কি করব, এখন এই যে দেখেন ফাঙ্গিসাইড ব্যবহার করব। ফাঙ্গিসাইড কি করে ব্যবহার করব সেটাও বলবো, তার আগে কিন্তু মাটিটাকে ময়েস্ট করে নিই। এরকম করে জল দিয়ে মাটিটাকে নরম করবেন। যদি আপনাদের মাটি নরম থাকে তবুও আপনারা অল্প পরিমাণ জল দেবেন। এখানে কিন্তু আমার মাটিগুলো শুকনো মাটি ছিল, তার জন্য আমি নরম করছি, কারণ শুকনো মাটির নরম করে যদি আপনারা কাটিং বসান তখন কিন্তু খুব সহজেই কাটিংগুলো এঁকে যায়। তো এখানে দেখেন আলুগুলোর মাঝে আমি ছিদ্র করে নিয়েছি, এরকম প্রত্যেকটি আলুর মধ্যে আমি ছিদ্র করে নেব। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টপিক, এটা যদি না করেন তাহলে কিন্তু কাজ হবে না। এখন অ্যালোভেরা যেটা নিয়েছি 4খানা পিস, এখন একটা পিস আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি মাটির মধ্যে কি করে আপনারা বসাবেন। এই যে দেখেন অ্যালোভেরার টুকরোটাকে মাটির মধ্যে আমি এইভাবে পুঁতে দিয়েছি। একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন বেশি ভিতরে না চলে যায়, যেন উপরেই থাকে। জাস্ট আপনারা মাটির মধ্যে পুঁতে দেবেন, টপ অংশটা যেন মাটির উপরে ভাসা যায়, এরকমভাবে পুঁতবেন। অনেকে বলে যে কাটিং গ্রো হয় না, কাটিং গ্রো হয় না। আপনারা এই প্রসেস যদি ফলো করেন অবশ্যই কাটিং গ্রো হবে। যখন এই চারা বড় হবে আপনারা 200, 300, 400 টাকা করে বিক্রি করতে পারবেন। তো এখন দেখেন আলুটাকে বসাবো। আপনারা আলুটাকে এইভাবে উপরে বসাবেন, যেটা ফুটো করেছি ফুটোর নিচে যেন অ্যালোভেরাটা থাকে। এই যে দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু অ্যালোভেরা ঠিক পজিশন করে বসাতে হবে, যেরকম অ্যালোভেরাগুলো যেন সাইড না হয়ে যায়, যেন দেখা যায় আলুর ফুটোর থেকে। এখন যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করছি আমি নর্মাল ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি, সেটা হলো সাফ ফাঙ্গিসাইড। আপনারা অন্য কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করে সেটাও দিতে পারেন, অসুবিধা নেই। ফাঙ্গিসাইডগুলো আলুর উপরে মেখে নিয়েছি। এখন যে প্রসেসটা করবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন 3 পাতার নিচে ডাটার মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড লাগাতে হবে। এখন কিন্তু এই যে দেখেন ভালো করে এইভাবে পুঁতে দেবেন যাতে অ্যালোভেরার নিচে চলে যায় কাটিংয়ের ডাটাগুলো। এরকম প্রসেসে কিন্তু ভালো করে চেক করে এইভাবে পুঁতে দেবেন কাটিংগুলোকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা মিস আউট করবেন না। এই ফাঙ্গিসাইড ব্যবহার করেই কিন্তু কাটিংগুলোকে অ্যালোভেরার ভিতরে পুঁতে দেবেন। আর আপনারা যে কোনো কাটিং রুট হরমোন কিচ্ছু ব্যবহার করবেন না। এই যে দেখেন ভালো করে এখন আমি সেট করছি যেন মাটিটা ভালো করে সেট হয়ে যায়। এখন কিন্তু অল্প পরিমাণ নর্মাল মাটি আমি নিয়েছি আবার। এখন উপরে কিন্তু মাটিটাকে দিয়ে দেব, আবার চেপে চেপে দেবো, ভালো করে চেপে চেপে দেবো। অতিমাত্রায় কিন্তু ওভার মাটি দেবেন না, কারণ ওভার মাটির মধ্যে কিন্তু কাটিং হবে না। এখানে আমি যতটুকু পরিমাণ মতন মাটি লাগবে ঠিক ততটুকু পরিমাণ মতনই কিন্তু মাটি নিয়েছি। আর অনেকে বলে যে বালির মধ্যে কি কাটিং তৈরি করা যায়। বন্ধুরা, বালির মধ্যেও কাটিং তৈরি করা যায়। তো আজকে আমি কিন্তু সম্পূর্ণ মাটির প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমি মাটির প্রসেসেই বেশি পরিমাণ সাকসেসফুল হয়েছি। তো এই যে দেখেন দিয়ে দিয়েছি মাটি। এখন আর কোনো কিছুর কাজ নেই, এখন বাস এরকম আপনারা জল ছিটাতে থাকবেন। আপনারা প্রায় 20-25 দিন নাগাদ এরকম জল ছিটিয়ে যাবেন। আর এই যে কাটিং যেটা তৈরি করেছি এটা কিন্তু আপনারা প্রায় একটা শেড এরিয়াতে, ছাওয়াযুক্ত জায়গাতে কিন্তু রাখবেন। এরকম ডিটেল ভিডিও কিন্তু কেউ আপনাদের সঙ্গে শেয়ার করেনি। A to Z ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। একদম এই সমস্ত প্রসেস মেনে চলবেন, অবশ্যই কাটিং সাকসেসফুল হবে। তো বন্ধুরা, এখানে দেখেন প্রায় 20 থেকে 25 দিন হয়ে গেছে। এই যে দেখেন আমি কিন্তু প্রায় 20 থেকে 25 দিন ভালো করে স্প্রে করেছি। যখনই মাটিটা শুকনো হয়েছে ঠিক তখনই কিন্তু আমি স্প্রে করেছি, এর আগে স্প্রে করিনি। এটা এখন বোঝা যাচ্ছে না শিকড় হয়েছে কি হয়নি। যখনই আমি আগে কাটিং তৈরি করেছি অবশ্যই আমি কিন্তু বুঝতে পেরেছি, বাট এইবার কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ আমার কাছে ট্রান্সপারেন্ট গ্লাস ছিল না। আগেগুলো কিন্তু আমি ট্রান্সপারেন্টের মধ্যে করেছি, গ্লাসের মধ্যে। আর এই যে দেখেন যত সমস্ত পাতা ছিল সেই সমস্ত পাতা কিন্তু ঝরে পড়ে গেছে। আর এই যে দেখেন পাতাটা কিন্তু তাজা আছে, এখনো কিন্তু ঝরে পড়ে যায়নি। তো ফার্স্টে কিন্তু এটাকেই চেক করব, আশা করি যেন কাটিং হয়, যেন অল্প পরিমাণ চারা, অল্প পরিমাণ যেন শেকড় আসে। তো এটাকে কি করে উঠাবেন, এই যে দেখেন একটা কাঁচির বা চাকির মাধ্যমে এইভাবে সাইড থেকে কাটবেন। ফার্স্টে সরাসরি কাটবেন না, না হলে কিন্তু যদি কাটিং লেগে থাকে তাহলে কিন্তু খুব শিকড় কেটে যাবে। তো ঠাকুরের নাম নিয়ে কিন্তু ভালো করে উঠিয়ে দেখি, আশা করি যেন কাটিংটা লেগে থাকে। মাটিটাও দেখেন এখানে প্রায় ময়েস্ট, এখানে ময়েস্ট ভাবটা কিন্তু রয়েছে, শুকনো ভাবটা নেই। তো এইভাবে যেতে যেতে বের করি। এবার আমি কিন্তু সমস্ত শেডের মধ্যে রেখেছি, রোদুর মধ্যে রাখিনি। তো এখন যেহেতু লাগছে আমার যেন বের হচ্ছে না, অতিমাত্রায় ময়েস্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু বের হচ্ছে না। এই যে দেখেন বের করতে পেরেছি। তো এন্ড অবধি তো শেকড়টা আসেনি, এটাকে এখন ভেঙে দেখতে হবে যদি শেকড় থাকে ভিতরে।
তো চলুন এবার ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করি আদৌ এটা সাকসেসফুল হয়েছে কি সাকসেসফুল হয়নি। আর যখনই আপনারা কাটিং বসাবেন তখন কাটিংগুলোকে কিন্তু ধরবেন না, মিনিমাম 20 থেকে 25 দিন কাটিংগুলোকে যদি আপনারা ধরেন, কাটিংগুলো যদি অল্প নাড়াচাড়া হয়ে যায় তখন কিন্তু শেখর হয় না। তো এখন তো শেখরের দেখা পাচ্ছি না, বাট আশা করি হবে, ছোট ছোট শেখর হলেও কিন্তু শেখর হবে। তো কিছু দেখতে পাচ্ছি, আই থিঙ্ক আপনারাও কিছু দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এমন একটা যেন শেখর চলে এসেছে। তো বন্ধুরা দেখেন এখানে আমার এই কাটিং সাকসেসফুল হয়ে গেছে। এই প্রসেসে কাটিং ফলো করবেন। আর যেই পটেটো দিয়েছি, আলু দিয়েছি, সমস্ত কিন্তু ডিকম্পোজড হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। তো এখন কি আমি মাটিটাকে ভাঙবো না, কারণ এটা শব্দ কাটিং হয়ে গেছে। আমি যদি মাটিটাকে ভেঙে ফেলি তাহলে কিন্তু কাজ হবে না, এটা মারা যাবে। তো এখন একটা আমি ছোট টাবের মধ্যে এটাকে আমি সেট করে দেব। তো আরেকটা আপনাদের সঙ্গে বের করে শেয়ার করি যে গেছি কিনা। এই যে দেখেন, তো এখন আপনাদের সঙ্গে আমি ডিটেইলে শেয়ার করছি। দেখেন যেটা বের করেছি এটা আবার ওই সেই গ্লাসের মধ্যে পুঁতে দিয়েছি। এখন আরেকটা চেক করে দেখছি, ভালো করে আপনাদের সঙ্গে দেখাবো। এখন অনেকে ভাবতে পারে যে এটা সম্ভব নয়, বাট সম্ভব সমস্ত কিছু, কারণ আমি জলের মধ্যে কিন্তু ভালো করে ধুয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যদি শেখর থাকে। তো এই যে দেখেন শেখর এটা তো আছে, এটাও সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখেন, তো বন্ধুরা এরকম প্রসেস আপনারা ফলো করবেন, অবশ্যই সাকসেসফুল হবেই হবে। তো এখানে আমি প্রায় 3-4খানা কাটিং বসিয়েছি, তো অবশ্যই 2টো সাকসেসফুল হয়েছে। তো এটা 3 নম্বর। তো 3 নম্বরটাও আই থিঙ্ক, হ্যাঁ দেখেন এখানে 3 নম্বরটাও সাকসেসফুল হয়ে গেছে। তো আমি যখনই কিন্তু গোলাপ গাছের কাটিং লাগাই না কেন, সমস্ত কাটিংগুলো কিন্তু সাকসেসফুল হয়, একটা কাটিংও কিন্তু আমার থেকে নষ্ট হয় না। তো এটা কিন্তু লাস্ট কাটিং, এটার মধ্যে কোনো পাতা নেই, বাট আশা করি এটা হয়নি মেবি। তো এখানে দেখতে পাচ্ছি শেখর, এই যে দেখেন এটাও লেগে গেছে। এটার মধ্যে কিন্তু কখনো কোনো পাতা হয়নি, বাট শেখর হয়ে পড়েছে, এবং এটাকেও যদি আমি বসিয়ে দিই অবশ্যই কাজ হবে। তো এটা আগেও আমি আপনার সঙ্গে শেয়ার করেছি, ট্রান্সপারেন্ট গ্লাসটা, এটা আগের থেকেই লেগে গেছে। এই যে দেখেন, তো বন্ধুরা এরকম প্রসেস আপনারা ফলো করবেন, অবশ্যই কাটিং হবে। তো কাটিং লাগানোর পর আরেকটা জিনিস করতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা সহযোগ মনে করে এখানে দেখতে থাকেন। এই যে দেখেন শেখর বেরিয়ে গেছে, পুরো টকটকে সাদা শেখর দেখেন, এখানে অসাধারণ লাগছে। এখন আমি কি করব, এই সমস্তগুলোকে আমি একটা ছোট টাবের মধ্যে ট্রান্সপারেন্ট করব। আর যখন আমি ছোট একটা টাবের মধ্যে ট্রান্সপারেন্ট করব, সেটার মধ্যে কিন্তু আমি আর নর্মাল সয়েল রাখবো, কোকোপিট রাখবো, আর অল্প পরিমাণ মতন ভার্মি কম্পোস্ট রাখবো। তো সমস্ত কিছু কিন্তু মিক্স আপ করে কিন্তু আমি এগুলোকে সেটেল করব, বসাবো। তো এগুলো কাটিং এখন আমি আবার যেটা প্লটিং করব সেটাকে আমি আবার শেডের মধ্যে রাখবো প্রায় 1 মান্থ অবধি। শেডের মধ্যে রাখার পর 1 মাস যাওয়ার পর কিন্তু আমি এগুলোকে আবার আনবো রোদ্দুর মধ্যে, রোদে রাখবো। এই যে দেখতেই পাচ্ছেন শেখর, 4খানার মধ্যে কিন্তু শেখর চলে এসেছে, অসাধারণ অপূর্ব, একদম লাইফ প্রুফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে কিন্তু শেখর বের করে নিয়েছি। তো বন্ধুরা এরকম টোটকা অবশ্যই খুবই কাজে লাগে। যে সমস্ত টোটকা আমাদের বাড়িতেই থাকে, আমরা কিন্তু সেই সমস্ত টোটকা ফলো করি না। তো এই সমস্ত গাছের দাম কিন্তু খুবই বেশি, 400 টাকা, 500 টাকা, 600 টাকা করে করি যখন এই সমস্ত গাছ বড় হয়। তো আপনারাও খুব সহজেই এরকমভাবে কাটিং তৈরি করবেন, অবশ্যই সাকসেসফুল পাবেন। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো চলুন এবার পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন রকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শীঘ্রই আপনার সঙ্গে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।